এই যে দেখতেছেন আমার টেকনিশিয়ান ইনডোরের ইভাপোরেটর চেক দিতেছেন। ইনডোরটা 1.5 টনের একটা নামি দামি ব্র্যান্ডের একটা ইনডোরের এটা হচ্ছে মানে মানে নামি দামি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনারা সবাই নাম বললে চিনবেন, কিন্তু এই মুহূর্তে নামটা বলবো না। আসলে প্রোডাক্টের বয়স হচ্ছে 6 মাস, কাস্টমার নিচ্ছে। এই প্রোডাক্টের 6 মাসের মধ্যে ইনডোরের যে ইভাপোরেটর আছে, ইভাপোরেটরে লিকেজ হয়েছে। লিকেজটা কোথায় হয়েছে সেটা দেখাই। এই যে দেখেন, এখানে একটা ঝালাই করা হয়েছে অলরেডি। এই যে এই জায়গাটাতে আপনার লিকেজটা হয়েছে, আমরা ঝালাই করে রিপেয়ার করে আবার নিয়ে আসছি এইখানে হচ্ছে চেক দেওয়ার জন্য। তো এত নামি দামি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি এত দ্রুত, যে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনার R32 নাম্বার গ্যাস। সো এত নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যদি এত শর্ট টাইমে যদি ইভাপোরেটর লিকেজ করে, তাহলে তো আমাদের দেশের যে নর্মাল ব্র্যান্ডের যে মানে প্রোডাক্টগুলো আছে, এগুলো তো ব্রাস্ট হবেই, তাই না? এখন আসলে আগে যে মালগুলা ছিল, মূল কথা যেটা বলতে চাচ্ছি, যে আগে মালগুলা যেটা ছিল, সেই মালগুলো অনেক মজবুত ছিল, অনেক মানে পাইপগুলো অনেক থিকনেস ছিল। কিন্তু এখনকার পাইপগুলোর থিকনেস একেবারেই কম। তারপরেও হচ্ছে গ্যাস প্রেশার থাকে হাই। আগে আমরা গ্যাস প্রেশার পাইতাম যেটা হচ্ছে আপনার 50, আর এখন গ্যাস প্রেশার থাকে হচ্ছে আপনার 150। এখানে গ্যাস প্রেশার বেড়ে গেছে অর্ধেক, মানে অধিক। সো এরপরেও হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কী হয়েছে, প্রোডাক্টগুলো হচ্ছে নর্মাল হইতেছে দিন দিন। তো এই অবস্থাতে চলতে থাকলে কাস্টমারও একদিন এই এসি ব্রাস্টের কবলে পড়বে। শুধু টেকনিশিয়ানরা পড়তেছে এখন, সেটা বিষয় না। একটা সময় কাস্টমাররাও ব্রাস্টের মানে ব্রাস্ট হইতেছে। এই প্রবলেমগুলো কাস্টমারের দেখা যায় যে এসিটা ব্যবহার করতেছে, হঠাৎ ঘুমের মধ্যেই তার এসিটা ব্রাস্ট হয়ে তার সন্তান বা ফ্যামিলি শেষ। সো এগুলা আসলে কোম্পানির দেখা উচিত। ধন্যবাদ।